Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে মঙ্গলবার আর আজকে একটু যাচ্ছি একটা দরকারি কাজে। আমি মা পিসি আর ভাই, যদিও দরকারটা আমার নয় বা পিসিরও নয়, দরকারটা মায়ের আর ভাইয়ের। একটা দরকারে যাচ্ছি পাসপোর্ট অফিসে। তো চলো যাওয়া যাক। আমার কুর্তি ঝেপে দিয়েছে। আমার সব ও ঝাপে, এই প্রথম একটা ঝাপলাম। সব আমার ঝেপে দেয়, আমি আলমারি খুঁজে আমি কিচ্ছু পাই না। এই প্রথম ঝাপলাম। এই কুর্তিটার পেছনটা ভীষণ সুন্দর, দেখো খুব সুন্দর ব্যাকের যে ডিজাইনটা রয়েছে। এখন যাচ্ছি একটু পাসপোর্ট অফিসে, আমাদের একটা দরকার আছে। আমার নয়, মার ভাইয়ের একটা দরকার আছে, আর সেই কারণেই পাসপোর্ট অফিসে যাওয়া। এখন ফার্স্টে পাসপোর্ট অফিসে যাব অ্যান্ড দেন তারপরে সেখান থেকে যাব হচ্ছে কি জানি কোথায়, গড়িয়াহাট। কারণ গড়িয়াহাটে একটু কিছু টুকিটাকি কেনার আছে, সেই জন্য। পাসপোর্ট অফিসে গিয়ে তো একচোট ঝামেলা হলো। যে কাজে আসা হয়েছিল ঠিকঠাক ডকুমেন্টস নিয়ে না আসার কারণে সেই কাজটা তো হলোই না। তারপরে কি আর করব, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটের দিকে। আর দেখো, প্রথমবার রুবির কাছের মেট্রোটা দেখলাম। মানে মেট্রো স্টেশন তো মানে 1 বছরের মতো হয়ে গেছিল মেট্রো স্টেশন তৈরি, কিন্তু মেট্রো চলতে এই ফার্স্ট টাইম দেখলাম। পুজোর পরে গড়িয়াহাট এই রুট দিয়ে, মানে রুবি থেকে গড়িয়াহাট এই রুটে প্রথমবার যাচ্ছি আফটার পূজা। যখন পুজোর সময় গেছিলাম এই জায়গাটা এত সুন্দর লাইট দিয়ে ভর্তি ছিল, আজকে যেন মনে হচ্ছে একদম ফাঁকা ফাঁকা, যেন কি একটা মিসিং। তারপর মনে হলো যে পুজোর লাইটসগুলোই তো নেই। যাই হোক, তো এখন আপাতত যাচ্ছি গড়িয়াহাটে। গড়িয়াহাটে এলেই এই রাস্তার পাড়ের চায়ের দোকানটার চা কিন্তু ম্যান্ডেটরি। তার কারণ হচ্ছে এখানের একটা স্পেশালিটি রয়েছে। ফার্স্ট অফ অল, এরা তো পুরোপুরিভাবে পাউডার মিল্ক দিয়ে বানায়, আর তার সাথে দেয় মিল্ক মেড, যার জন্য একেবারে চায়ের টেস্টটা অন্যরকম হয়ে যায়, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন না আস্তে আস্তে একটু একটু করে ঠান্ডা পড়বো করছে। এই সময় যেন মনে হয় চা না খেলে শরীরটা ঠিক মতো গরম হয় না, ঠান্ডা লাগতে থাকে। তারপরে এখন চলে এসেছি একটু শাড়ির দোকানে, কারণ এই শাড়ির দোকানে আসাটাই হচ্ছে মেন রিজন আমাদের গড়িয়াহাটে আসার। আসলে আমাদের খুব ক্লোজ একজন, বলতে পারো এক রিলেটিভের বিয়ে আছে, সেখানে আমরা যেতে তো পারছি না, কিন্তু আমরা তার জন্যই গিফট কিনতে এসেছি। তো প্রথমে একটু শাড়ি দেখা দেখি চলছিল, যেহেতু একেবারে নতুন বউ, সেই জন্য আমরা ভাবছিলাম একটু কালারফুল শাড়ি দেওয়ার। মার যেমন এই শাড়িটা, অরেঞ্জ কালারের শাড়িটা ভীষণ ভালো লেগেছিল। এটা ঠিক অরেঞ্জ নয়, একটু রাস্ট কালার টাইপ অফ, আমারও ভালো লেগেছিল। তো দেখা যাক কোনটা নেওয়া হয়। আরেকদিকে পিসিও কিন্তু পাঠাবে, সেই জন্য পিসিও নিজের মতো পছন্দ মতো শাড়ি চয়েস করতে বসে গেছে। তো পিসিকে আমি বললাম এই শাড়িটা নাও, এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, যে কোনো নতুন বউয়ের গায়ে ভীষণ ভালো লাগবে এই কালারের শাড়িটা। আমারও রয়েছে, কিন্তু আমারটা একটু অন্যরকম, তবে কালারটা মোটামুটি বলতে পারো সেম। আমার এই কালারের শাড়িটাও তত্ত্বে আমার বাড়ি থেকেই পাঠানো হয়েছিল, সেই জন্যই আমি রিলেট করে বললাম আর কি, যে কোনো নতুন বউয়ের কিন্তু এই রংটা ভীষণ পছন্দ হবে। আর এই যে মাও নিজের পছন্দ মতো শাড়ি পেয়ে গেছে। মাই ময়ূরকণ্ঠী রঙের শাড়িটা নিচ্ছে, একেবারে ডুয়াল টোন রয়েছে, তার মধ্যে একটা বেনারসি টাইপ অফ ভাইব দিচ্ছে, যার জন্য কিন্তু ভীষণ ভালো। মোটামুটি এই দোকানে কালেকশন খুব ভালো ছিল। আর আমিও আমার জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি, কারণ আমার বাড়িতে সামনেই রয়েছে পুজো, আর সেই জন্যই মা চেয়েছিল আমাকে একটা শাড়ি দিতে। আর সেই শাড়িটাও নেওয়া হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড তাড়াহুড়োতে থাকার জন্য সেই শাড়ির শ্যুটটা কিন্তু আমি করতে পারিনি।
যদিও আমারটা সিলেক্ট স্টোর্স থেকে নেওয়া হয়নি, আমারটা নেওয়া হয়েছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। তো এখন আপাতত যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমার আরেকটা কাজ আছে, একটু মন্দিরে যাওয়ার। আপাতত এখন কিন্তু ভীষণভাবে কন্ট্রোল করছি বাইরের খাবার পুরোপুরিভাবে অ্যাভয়েড করার। জানি না কতদিন কি করতে পারবো, বাট যতদিন পারছি করি ওই আর কি। তো এই যে বাইরে গেছিলাম, সেরকম তো কিছুই খাইনি চা ছাড়া, সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর বাড়ি এসেই ম্যাগি বানাতে বসে গেছি আমাদের 4 জনের জন্য। আর আমি না ম্যাগি কি করে বানাই বলো তো, ম্যাগিগুলোকে বার করে নিয়ে সেটাকে ভালো করে এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে তারপরে ফুটন্ত গরম জলের মধ্যে ম্যাগি ঢেলে দিই। তারপরে যখন পুরোপুরিভাবে ফুটতে থাকে তখন মশলাটা ঢেলে দিই। এর মধ্যে পেঁয়াজ, ডিম, হ্যানা ত্যানা কোনো কিছুই দিতে আমার একদম ভালো লাগে না। ম্যাগি একেবারে প্লেন মশলা দিয়ে ম্যাগি সবচেয়ে আমার ফেভারিট। তো ম্যাগি বানানো অলমোস্ট হয়ে গেছে। এবার ম্যাগিটা 4 জনের জন্য বেড়ে নিয়ে খেয়ে দিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি যে কি কি শাড়ি নিলাম, দেখলে বুঝতে পারবে। এই যে আজকে শপিং, ওখানে 2টো ব্যাগ আর এখানে আমার, এটাতে আমার শাড়ি আছে। আমি একটা শাড়ি কিনেছি কারণ আমার একটা অনুষ্ঠান আছে সামনে, অবশ্যই তোমরা ব্লগ দেখলে জানতে পারবে। তা দেখাবো, সবটাই দেখাবো কি কিনেছি না কিনেছি। আর ওই 2টো শাড়ি বেসিক্যালি গিফটিং পারপাসের জন্য। এই যে এটা হচ্ছে সিলেক্ট স্টোর থেকে কিনেছি, ওই গড়িয়াহাটের যে সিলেক্ট স্টোর্স রয়েছে সেখান থেকে। আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবে। ওরা একদম যেহেতু গিফটিং পারপাস সেই জন্য ভীষণ সুন্দর করে প্যাক ট্যাক করে দিয়েছে, কিন্তু আমাদেরকে সেই খুলতেই হবে, তার জন্য খুলেই ফেলছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো খুব সুন্দরভাবে একদম র্যাপ করে দিয়েছে। যদি মানে আমাদেরটা না হয় খুলেই দেব, আমরা যখন দেব খুলেই দেব, সেই জন্য যদি কেউ গিফটিং পারপাসে দিতে চাও তাহলে এখান থেকে নিতে পারো। খুব সুন্দর, আরও অনেক দোকানেই দেয়, বাট বেশ ভালো লাগলো। এই যে এটা হচ্ছে, এই শাড়িটা অ্যাকচুয়ালি পিসি দিচ্ছে, যাকে দেবে সে তাকে পিসি দিচ্ছে আর কি। খুবই সুন্দর দেখতে। কেমন হয়েছে শাড়ি দুটো অবশ্যই জানিও, কিন্তু খুব সুন্দর। তোমরাও যদি এরকম শাড়ি নিতে চাও তাহলে অবশ্যই সিলেক্ট স্টোরসে চলে যেতে পারো। আর এই হচ্ছে আমার শাড়িটা। সামনে আমাদের বাড়িতে একটা পুজো আছে, অনেকে হয়তো গেস করতে পারবে কি পুজো, আর যারা জানো না তারা আমার ব্লগ দেখলেই জানতে পারবে। আমি অ্যাকচুয়ালি লাল আর হলুদের মধ্যে খুঁজছিলাম, কিন্তু লাল আর হলুদ পাইনি বলে আমি একদম মারুন কালারের পুরোটা কিনে নিয়েছি। এই হচ্ছে আমার শাড়ি, একদম মারুন, পুরোটাই মারুন, আর এইটা হচ্ছে আঁচল। তো ভিডিওটাও তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।